ওম জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযুগ শোভিত মুক্তাহারে, বিনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বিদ্যা বুদ্ধির দেবী হলেন দেবী সরস্বতী। আমাদের হিন্দু ধর্মে এই বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা ঘরে ঘরে করা হয়ে থাকে আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের অর্জন করার জন্য। প্রতি বছর এই পবিত্র মাঘ মাসে পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী দেবীর পূজা করা হয়। তাই এই সরস্বতী পূজা কবে পালিত হবে এবং কোন সময় সরস্বতী পূজার শুভ সময়সূচি পালন করবেন তা আজ অবশ্যই শ্রবণ করবেন। তাই আপনারা এই সরস্বতী দেবীর আরাধনা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই পালন করবেন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখবেন। দেখুন, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে। এই তিথি থেকেই বসন্ত ঋতুর আগমন হয়, তাই এটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই পবিত্র দিনে ছাত্রছাত্রী সহ প্রত্যেককে এই তিথিতে নিয়ম মেনে দেবী সরস্বতীর পুজো বা আরাধনা করলে বিদ্যা বুদ্ধি আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির বাণী অর্থাৎ কথার সুর মধুর হয়, ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস বাড়ে। শাস্ত্রমতে এই তিথিতে অবুঝ মুহূর্তও থাকে, তাই এ সময়ে যে কোনো শুভ কার্য করা খুবই শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহ করলে নববিবাহিত দম্পতিরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। তাই বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহের জন্য খুবই শুভ। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর অত্যন্ত তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই দেবী সরস্বতীর প্রকাশ ঘটে, তাই একে প্রাথমিকভাবে জ্ঞান এবং বুদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং তার আশীর্বাদগুলি তার ভক্তদের জ্ঞান এবং শিল্পিক দক্ষতা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বসন্ত পঞ্চমী, যা অবশ্যই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, এটি একটি শুভ হিন্দু উৎসব যা ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে সাধারণত জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে এই বসন্ত পঞ্চমী বা বসন্ত ঋতুর আগমনকে চিহ্নিত করে। এই উৎসবটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব রাখে। বসন্তের আগমনকে সম্মান জানাতে এবং জ্ঞান এবং সৃজনশীলতার জন্য আশীর্বাদ চাইতে বহু ভক্তরা এই দিনে দেবী সরস্বতীর পূজা আরাধনা করে থাকেন। বসন্ত পঞ্চমী ফুল ফোটানো এবং নতুন ফসলের আগমনের উৎসব হিসাবেও পালিত হয়। এই মৌসুমে সরষের ক্ষেতে হলুদ ফুল ফুটে, আম গাছে ফুল ফোটে বা আম গাছে বকুল আসে এবং শীতল আবহাওয়ার মুখর পরিবেশ এই সুন্দর উৎসবে যোগদান করে। বছরের এই বিশেষ সময়টি শুধুমাত্র পশু পাখির মধ্যে নয়, মানুষের চেতনায়ও তাজা শক্তি যোগায়, মন ও স্বাস্থ্যে একটা নতুন প্রাণ শক্তি আনে। তাই অবশ্যই জেনে নিন যে এই বসন্ত পঞ্চমী আপনারা কবে পালন করবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের উজ্জ্বল অর্ধের পঞ্চম দিনে বসন্ত পঞ্চমী পালন করা হয়। এই বছর 2025 সালে 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উদযাপিত হবে। পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি সকাল 9টা14 শুরু হবে এবং 3রা ফেব্রুয়ারি সকাল 6টা52 শেষ হবে। অতএব 2রা ফেব্রুয়ারি পুরো দিনটি দেবী সরস্বতীর উপাসনার জন্য শুভ বলে বিবেচিত হবে। এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে অনুকূল সময় হল সকাল 7টা9 থেকে 12টা35 পর্যন্ত। এই সময়টির মধ্যে যে সকল ভক্তরা মায়ের উদ্দেশ্যে উপবাস রেখে পুষ্পাঞ্জলি দেবেন তাদের জন্য এই সময়টি খুবই একটি শুভ সময় হতে চলেছে। এই পবিত্র দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করুন এবং স্নান করার পর এই দিনে হলুদ পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়।
স্নানের পর পরিবারের সকল সদস্যকে হলুদ পোশাক পরতে হবে। তারপর দেবী সরস্বতীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং এরপর দেবীকে প্রসাদ হিসাবে মিষ্টি, হলুদ চাল এবং মৌসুমি ফল নিবেদন করুন এবং পুজোর শেষে আরতি করুন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। বন্ধুরা, আমাদের বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয়। এছাড়া গৃহস্থ বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন। এই দিন পুরোহিতরা খুবই ব্যস্ত থাকেন, তাই আগে থেকে বলা না থাকলে সরস্বতী পুজোর দিন পুরোহিত পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাছাড়া এই সরস্বতী পুজোর জন্য কিছু বিশেষ উপাদানের প্রয়োজন, যা না থাকলে কিন্তু পুজো অসমাপ্ত হবে। তাই একবার ভালো করে চোখ বুলিয়ে নিন পুজোয় কি কি উপাদান প্রয়োজন হবে। সরস্বতী পুজোর জন্য যা যা লাগবে তা হলো দেবী সরস্বতীর মূর্তি বা ছবি, এবং সেই মূর্তি বা ছবিটিকে একটি পরিষ্কার সাদা কাপড়ের উপর রাখতে হবে এবং পুজোর জন্য পদ্ম ফুল, লিলি ও জুঁই ফুল থাকলে ভালো। এছাড়াও পলাশ ফুল এবং আম পাতা ও বেল পাতা। এরপর হলুদ, সিঁদুর, অল্প চাল, 5 রকমের ফল, যার মধ্যে নারকেল ও কলা অবশ্যই থাকতে হবে। এছাড়াও কলস, পান পাতা, সুপারি, ধূপকাঠি, প্রদীপ, দুধ এবং কালি ও দোয়াত। এই দিন কিভাবে মা সরস্বতী দেবীর পুজো করবেন? সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম রয়েছে। এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা অতি অবশ্যই প্রয়োজন। স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে। এতে জলে শুদ্ধিকরণ ঘটে এবং ওই জলে স্নান করলে জীবনে পাপমুক্ত ঘটে। এছাড়া ওই দিন স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণটি রক্ষা কবচ হিসাবে কাজ করে। স্নান করার পর যে সরস্বতী মায়ের পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয়। এছাড়াও এই দিন মূর্তি এবং কলস স্থাপনের নিয়ম। প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে সেই জায়গাটিতে একটি ছোট্ট জলচৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি বা ছবিটি ওর উপর স্থাপন করতে হবে। দেবী মায়ের মূর্তিটিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এরপর ওই স্থানটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তির পাশে অবশ্যই রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালী দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘট জলপূর্ণ করে তাতে প্রথমে আমের পলব রাখতে হবে, তার ওপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে। এর ওপর ফুল ও দর্ভা রাখতে হবে। দেবী মায়ের পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তিও রাখতে পারেন। এছাড়াও প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজারম্ভ করতে হবে। তারপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। এর সঙ্গে দেবী মায়ের আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট একটা বই আছে, সেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা হলো, জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো শেষ করে তবে কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। আর ওই দিন কিন্তু পড়াশোনা একদম বন্ধ। আর প্রসাদ হিসাবে ওই দিনের খাবার কিন্তু ফল, খই, মুরকি, মিষ্টি, খিচুড়ি, লাবড়া ইত্যাদি খাওয়া যেতে পারে। পুজোর বাকি মন্ত্রের জন্য কিন্তু প্রয়োজন হবে পুজোর পাঁচালি, যা আপনি সহজেই পেয়ে যাবেন।
এছাড়াও মনে রাখতে হবে বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই, খাতা, কলম, পেন্সিল, গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হবে পুজোর সময়ে। যদি পুরোহিত পুজো করেন তার দক্ষিণাও রাখুন। এরপর পুজোর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোয় ব্যবহৃত বেলপাতা, খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যই নমঃ লিখতে হবে 3 বার। তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্য খই, দই এবং মিষ্টির দ্বারা গোল মণ্ডলের মতো আকারে প্রস্তুত করতে হবে। এটি একটি প্রসাদ যা অত্যন্ত উপাদেয় এবং এই প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বাড়ির ছোট বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। একে ধিকর্মা বলা হয়। এরপর বই খাতাগুলি সরিয়ে নেওয়া যায়। পুজোর ফুল, বেলপাতা সাধারণত আমরা বইয়ের পাতায় রেখে থাকি আশীর্বাদ স্বরূপ। এরপর কিন্তু দেবীর আশীর্বাদ নিয়ে দেবীর মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। দেবীর মূর্তি সাধারণত সন্ধ্যাবেলায় বিসর্জন দেওয়া হয়। অনেক বাড়িতেই কিন্তু দেবীর মূর্তিটি রেখে দেওয়া হয়। পরের বছর নতুন ঠাকুর আনার পর পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হয়। এই নিয়মেই বাগদেবীর আরাধনা করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।